লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে দেখেন প্রথমত হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে। এই যে একটা ইমেল দিতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেম পাসওয়ার্ডটা, তারপর অ্যাকাউন্টটা খুলতে হবে। সো আমি সিম্পলি একটা ইমেল এখানে দিয়ে দিই, আমি জাস্ট একটা ইমেল এখানে দিয়ে দিলাম, ইমেল দিলাম। ইমেল দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। তো আমি একটা পাসওয়ার্ড এখানে ইজিলি দিয়ে দিই। এই যে পাসওয়ার্ডটা আমি দিলাম, পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা কপি করব, কপি করার পর নিচে দিয়ে দেবো, ঠিক আছে। এই যে নিচে দিয়ে দেবো এখানে, এই কারণ হচ্ছে আর উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন। তো দেখেন এখানে আমি একটা ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম, সেম পাসওয়ার্ড দিলাম, তারপর যে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট উপরে একটা ক্লিক করে দিব। সো সিম্পলি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিই। সো লেখা আছে কিন্তু সাকসেসফুল, ঠিক আছে। তো সাকসেসফুল আসার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ক্রিয়েট করার পর যে কাজটা আমাদের থাকবে, এখানে ইএসএ ক্লিক করবো এখান থেকে। সো ইএসএ ক্লিক করার পর লেখা আছে, এখানে লেখা আছে যে বাংলাদেশ, আমরা সিম্পলি এখান থেকে কি করবো, বাংলাদেশটা সিলেক্ট করবো। তো বাংলাদেশটা সিলেক্ট করার পর দেখেন এখানে আমাদের কিন্তু ইন্টারফেসটা চলে আসছে, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে। এখন আমরা এখানে কিভাবে কাজ করব, ঠিক আছে। তো এখানে প্রথমত কাজ করার জন্য আমি আপনাদের কিছু অপশন দেখাই দিই। সো এখান থেকে যদি আমরা প্রোফাইল আইকনে ক্লিক করে দিই, এখান থেকে যদি এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিই, এই যে প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। যেমন প্রথম আছে আপনার রেভিনিউ ডিটেলস, তারপর আছে উইথড্র ডিটেলস, বার্ন নাম্বার, র্যাঙ্কিং, মাই লেভেল, এসএমএস, তারপর চেঞ্জ পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে। সো আমি কি করি, এইখান থেকে সিম্পলি আগে উইথড্রতে ক্লিক করি, ঠিক আছে। উইথড্রতে ক্লিক করার পর এই উইথড্র দিতে হলে আপনার দেখেন মিনিমাম উইথড্র হচ্ছে 201 টাকা, এই জায়গায় মিনিমাম উইথড্র হচ্ছে 201 টাকা, তারপর 402, তারপর হচ্ছে 640 টাকা। আর যদি আপনার 1200 টাকা হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোনো ফি লাগবে না, আপনি সব উইথড্র দিতে পারবেন। এখানে 201 টাকা উইথড্র দিলে 18 টাকা ফি নিবে, তো নিচে লেখাই আছে। সো এখন এখানে উইথড্র দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের যখন ব্যালেন্সটা হবে তখন আমরা উইথড্র দিতে পারবো। তো এখন উইথড্র দেওয়ার আগে এখানে কিছু সেট আপ করতে হবে। এই যে নিচে লেখা আছে দেখেন অ্যাড এ কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের এই অ্যাড এ কার্ড নাম্বার পর ক্লিক করার এরকম আসবে। তো আপনি সিম্পলি কি করবেন, এখান থেকে লেখা আছে সিলেক্ট কার্ড নাম্বার, সিলেক্ট ওয়ালেট, আপনি সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। সো নিচে দেখেন আমাদের লেখা আসছে দুইটা অপশন, একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ। আপনি এই দুইটার মাধ্যমে উদ্যোগ দিতে পারবেন। তো আমি নগদে উদ্যোগ দেবো, আমি নগদটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে কি করবেন, হোল্ডার নেম মানে হচ্ছে আপনার নামটা দিবেন। আমি জাস্ট আমার নামটা এখানে দিলাম, দেওয়ার পর শুধু আপনার নামটাই দিবেন, কোনো কিছু ইসলাম বা খান বা আপনার পদবি দিবেন না। আচ্ছা, তারপর আপনার নগদ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট আমার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার ইমেল, আপনি যে কোনো একটা ইমেল এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আপনি সেম নাম্বারটা উপরে যে নগদ নাম্বারটা দিয়েছিলেন ওই নাম্বারটাও এখানে দিয়ে দেবেন। আমি জাস্ট নাম্বারটা এখানে দিয়ে দিই। এই যে নাম্বারটা দেওয়া হয়ে গেলো। দেওয়া হওয়ার পর আমরা কি করবো, সবকিছু আরেকবার চেক করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা। তারপর আমরা কি করবো, নিচে সেভ নামের অপশনে ক্লিক করে দিব। এই সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এই যে নিচে অ্যাড হয়ে গেছে, আমাদের নগদ নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা নগদ বিকাশ যেটা অ্যাড করেন এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। তাহলে আমাদের পরবর্তী যখন ব্যালেন্স হবে তো আমরা উল্টো দিতে পারবো, ঠিক আছে। শেষ। এখন আমরা কি করব, এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, এখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ কিভাবে করবেন। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে এইখানে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে, 3-4টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। সো আমি দেখি এখানে আপনি যত বেশি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার তত টাকা ইনকাম হবে। আর এইখানে দেখেন আরও একটা নতুন যেটা, সেটা হচ্ছে ইনভাইট টাস্ক। এই যে ইনভাইট ট্যাক্সে যদি আমরা ক্লিক করি, এইখানে একটা ইনভাইটই কিন্তু 183 টাকা করে দিচ্ছে। আর 100% কিন্তু পেমেন্ট, যদি পেমেন্ট না করে আমি করবো। এই যে দেখেন 183 টাকা করে কিন্তু ইনভাইটে দিচ্ছে। আর উপরে যদি লেখাটা পড়েন এইখানে কিন্তু আর একটা জাদু আছে, সেটা যদি আপনার ইনভাইটে যদি কাজ করে কেউ, সেক্ষেত্রে উনি যদি 1000 টাকা ইনকাম করে আপনি ওইখান থেকে 200 টাকা কমিশন পাবেন। তো এই সাইট কিন্তু আসলে কিন্তু অনেক মানে আগের সাইটগুলোর থেকে অনেক বেটার। তো এই সাইটে সবাই কাজ করার ট্রাই করবেন। তো চলেন আজকে আগে দেখা কিভাবে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। সো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, নিচে যে স্ক্যান নামের যে অপশনটা আছে এই স্ক্যান নামের অপশনে একটা ক্লিক করে দেবেন। এইখানে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আমরা প্রথমত আমাদের একটা হোয়াটসঅ্যাপ করতে হবে। তো আমরা কি করবো, এখান থেকে লগইন ফোন নাম্বারের উপরে একটা ক্লিক করে দেবো। এই যে লগইন ফোন নাম্বারের উপরে ক্লিক করবো, আপনার তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো লগইন ফোন নাম্বারে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। এখন হোয়াটসঅ্যাপটা আমরা কোথায় পাবো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপটা আমাদের নাম্বার দিয়ে করতে হবে। তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে আসলাম, আমার কিন্তু এখানে একটা হোয়াটসঅ্যাপ করা আছে অলরেডি। এই যে দেখেন আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ এখানে করা আছে। তো আমি কি করবো, এখানে আরেকটা হোয়াটসঅ্যাপ করার জন্য কি করবো, আমরা একটু বেরোবো। বের হওয়ার পর দেখেন নিচে লেখা আছে প্লাস, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এই প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবো হোয়াটসঅ্যাপটা। এই যে হোয়াটসঅ্যাপটা এখানে আছে, এই হোয়াটসঅ্যাপটা এখানে সিলেক্ট করে দিব। এই সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর দেখেন আমরা কিন্তু আরেকটা ক্লোন আমার অ্যাপ হয়ে গেল, মানে একটা ছিল আর একটা অ্যাপ হয়েছে। এখন আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ করতে পারবো। তো আমি সিম্পলি এটা ক্লিক করি। ক্লিক করার পর আমি যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা করবো সিম্পলি সেই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো আমি সিম্পলি সেই নাম্বারটা এখানে দিয়ে দিই।
সো সিম্পলি দেখেন সেই নাম্বারে কিন্তু কোড পাঠাই দিছি অলরেডি। নাম্বারটা দেওয়ার পর আপনি যেভাবে আমরা নর্মালি সবাই হোয়াটসঅ্যাপ করি সেম ভাবে আর কি হোয়াটসঅ্যাপ করতে, আমি সেই নাম্বারে কোড যাবে, আপনি সিম্পলি কোডটা এখানে দিয়ে আর নাম্বারটা লগ ইন করে নেবেন, ঠিক আছে। সো এখন আমরা কি করব, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন আমরা ওয়েবসাইটে অ্যাড করব। নাম্বার তো আমরা দেখাই দিলাম, আমরা যদি আরেকটা হোয়াটসঅ্যাপ করতে চাই আপনি কি করবেন, এখান থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে নেবেন, এই যে ক্লোন করে নিব। এভাবে করে আপনি অ্যাপগুলো ক্লোন করে নাম্বার দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইট অ্যাড করবো আমরা সেটা দেখাই। সাইডে চলে আসলাম, যেভাবে আমরা একটু আগে দেখাইছিলাম যে এইখানে স্ক্যান নামে নিচে যে স্ক্যান নামের অপশনটা, স্ক্যান নামের অপশনে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে অথবা দেখেন এখানে লেখা আছে স্ক্যান টাক্স, এখানে ক্লিক করতে পারেন। এখানে ফোন নাম্বার লগ ইন ক্লিক করবেন, তারপর যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ আর কি করছেন। তো দেখেন এইখানে কিন্তু আমাদের বাংলাদেশি কোড কিন্তু অলরেডি দেওয়া আছে, এই যে দেখেন মানে বাংলাদেশি +8 কিন্তু অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। সো আপনারা কি করতে পারবেন, এইখান থেকে +8 সারা নাম্বারটা আর কি এখানে দিবেন। তো আমি +8 সারা নাম্বারটা আর কি এখানে দিব। সো আমরা কি করব, আমি জাস্ট নাম্বারটা এখান থেকে নিয়ে নিই, নিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি আমি এখানে যাবো, যাওয়ার পর যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করছি সেম নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো। এখান থেকে সেটিংয়ে ক্লিক করে নাম্বারটা দেখবো আমার নাম্বারটা কত, সিম্পলি আমি নাম্বারটা এখানে দিয়ে দেবো। আমি জাস্ট নাম্বারটা এখানে দিই, ঠিক আছে। তো আপনারা যারা বাংলাদেশি নাম্বার অ্যাড করবেন তারা +800 দিয়ে নাম্বারটা অ্যাড করুন। আমার কিন্তু কান্ট্রি হচ্ছে ইরান, আমি ইরানের নাম্বার অ্যাড করতেছি। আপনার যে কোনো কান্ট্রি এখানে নাম্বার অ্যাড করতে পারবেন, শুধু হোয়াটসঅ্যাপ হলেই হলো। আমি জাস্ট এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিই। দিলাম, দেওয়ার পরে এখন কি করবো, এখান থেকে এখন যে নাম্বারটা দিলাম, তখন আপনি এখানে বাংলাদেশি নাম্বারটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে লেখা আছে গেট কি, দেখেন এই যে গেট কি লেখা আছে, আমরা সিম্পলি গেট কির উপরে একটা ক্লিক করে দিব। তো আমি গেট কির উপরে একটা ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু এখানে লেখা আছে গেট কিতে ক্লিক করার পর আমাদের নিচে কিন্তু কিছু অক্ষর আমাদেরকে দিছে, মানে কিছু কোড আমাদেরকে দিছে, সবগুলো 7, ঠিক আছে। তো আমরা উপরে যদি আমাদের নোটিফিকেশন আসবে, এখানে লেখা থাকবে নোটিফিকেশন লিঙ্ক উইথ ডিভাইস নামে একটা নোটিফিকেশন আসবে হোয়াটসঅ্যাপের, তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা কি করবো এখান থেকে আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে, কারণ আমার নোটিফিকেশনটা তো আসে নাই। তো আমরা এখন কি করতে পারি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোড দিয়ে দিয়েছে, তো আপনাদের নোটিফিকেশন আসলে এখানে ক্লিক করে চলে যাবেন। তো এখন যাবো আমাদের হোয়াটসঅ্যাপে, যে হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমরা এখানে অ্যাড করছিলাম সেই হোয়াটসঅ্যাপে চলে যাবো। চলে যাওয়ার পরে এখান থেকে সেটিং এর উপরে যে 3 ডট আছে, 3 ডটের উপরে একটা ক্লিক করে দিব। এই 3 ডটে ক্লিক করবেন, এখানে লেখা আছে যে লিঙ্ক ডিভাইস নামে একটা অপশন আছে, দেখেন এই যে লিঙ্ক ডিভাইস, এখানে লিঙ্ক ডিভাইসের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর লেখা আছে লিঙ্ক ডিভাইস, এখানে ক্লিক করে দিব। এখানে আপনার ফোনে পাসওয়ার্ডটা চাপাইতে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে, একেবারে নিচে লেখা আছে লিঙ্ক উইথ ফোন নাম্বার, ঠিক আছে, ওটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যে আমাদের সাইডে যে 77 দিছিল, আমাদের এই সাইডে দেখেন এই যে 77 আমাদেরকে দিছিল, এই 77 আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তো আমরা জাস্ট এখানে 77 বসাই দিই, সবগুলো 7, ঠিক আছে, সবগুলো 7 আপনাদেরকে এখানে বসাই দিতে হবে। আমি জাস্ট সবগুলো 7 এখানে বসাই দিই। দেওয়ার পর একটু দেখেন লগ ইন লেখা আসতেছে এখানে, আমরা একটু ওয়েট করবো। এখন জাস্ট একটু ওয়েট করবো, এখান থেকে বের হবেন না, বেরোলে কিন্তু আপনার এটা কেটে যাবে। আচ্ছা, ওয়েট করার পর দেখেন এখানে লেখা আছে গুগল ক্রোম, যখন লেখা আসবে এখানে ওয়েট করার পর, তো তাইলে বুঝবেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়ে গেছে। তো আমরা চলে যাবো এখন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখবেন এখানে লেখা আছে লগ ইন সাকসেসফুল। এই যে দেখেন আমাদের কিন্তু এই যে লগ ইন সাকসেসফুল লেখা আসছে, সাথে ওই যে নাম্বারটাও আছে প্লাস কন্টিনিউ লেখা আছে। তো কন্টিনিউতে ক্লিক করবো। এখন হোয়াটসঅ্যাপটা যে অ্যাড হয়েছে ওটা কিভাবে দেখবো, আমরা চলে যাবো নিচে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে আমি বলছিলাম এই যে লেখা আছে বান্ড নাম্বার, এই যে বান্ড নাম্বার লেখা আছে, আপনি এই বান্ড নাম্বারের উপর একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমাকে এই যে হোয়াটসঅ্যাপটা আমরা কানেক্ট করছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, শো করতেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এইখানে দেখেন লেখা আছে, আরেকটা লেখা আছে, এই যে দেখেন লেখা আছে অনলাইন, ঠিক আছে। এই যে দেখেন লেখা আছে যে অনলাইন, যেটা লেখা আছে এই যে অনলাইনের উপর একটা ক্লিক করে দিব। আচ্ছা, অনলাইনে যে লেখা আছে, তো এই অনলাইন যদি থাকে তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে যত টাকা আসবে সবগুলো কিন্তু আপনি পাবেন ইজিলি। তো এই অ্যাকাউন্ট টিক করার জন্য আপনি আবার একটা হোয়াটসঅ্যাপ এভাবে করে 3-4টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেবেন। আপনি যত হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে। যদি আপনার এটা অফলাইন লেখা চলে আসে, ঠিক আছে, যদি এইখানে আপনার অফলাইন লেখা চলে আসে তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকে আর টাকা আপনি পাবেন না, আশা করি বুঝতে পারছেন। সে অনলাইন অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনি আবার সেম এইখানে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে এই যে ক্লিক করে ফোন নাম্বার লগ ইন ক্লিক করার পর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, হোয়াটসঅ্যাপে এখানে উপরে কোড যাবে, ঠিক আছে। যদি হোয়াটসঅ্যাপে উপরে কোড না যায় তাহলে আপনি ওই যেভাবে আমরা দেখাই দিয়েছিলাম ওই সেটিং এ গিয়ে করতে হবে। আচ্ছা, এভাবে করে আপনি হোয়াটসঅ্যাপ এখানে কানেক্ট করবেন 4-5টা, আপনি যত বেশি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে। সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য 4-5টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে রেফার টাকাটা কিভাবে পাবেন। সো দেখেন ইনভাইট টাস্ক, এই যে ইনভাইট টাস্ক লেখা আছে, এখানে ইনভাইট টাস্কের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর লেখা আছে গেট রেফারাল লিঙ্ক, এই গেট রেফারাল লিঙ্ক এখানে দেখেন
আপনারা কিন্তু আমি আগেই বলেছিলাম যে 183 টাকা করে কিন্তু রেফারি দিয়েছে, 100% কিন্তু দিতেছে। তো প্রত্যেকে এই যে গেট রেফারেল লিঙ্কের উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করার পর আচ্ছা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল যারা পাঠাবেন, আমি হোয়াটসঅ্যাপে একজনের পাঠাবো, আমি সিম্পলি হোয়াটসঅ্যাপে গিয়া একজন আমরা এখান থেকে পাঠাই দেবো, ঠিক আছে? তো এইভাবে করে আপনি পাঠাইতে পারেন, বা টেলিগ্রামে আপনি যারা ইচ্ছে তারা পাঠাইতে পারেন।